2018 সালে আমি যে ক্লায়েন্টের কাজ পেয়েছি সে হচ্ছে লোন নিয়েছে। এখানে লোনের অ্যামাউন্ট দেওয়া আছে এবং লোনটা তাকে 36 ইনস্টলমেন্টে পরিশোধ করতে হবে এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। এখানে আমরা যা দেখতে পাচ্ছি এখানে ফর্মুলা দেওয়া আছে। আমি যে কোনো একটা অ্যামাউন্ট যদি চেঞ্জ করি সেক্ষেত্রে আমার এখানে যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলোতে ইম্প্যাক্ট ফেলবে, সব চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি। যেমন এখানে আমি 5 লাখ দিলাম, অটোমেটিক সব চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে এখানে ইন্টারেস্টের পরিমাণ, প্রিন্সিপাল যা ছিল সব চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখা গেল ক্লায়েন্ট আগেই লোন নিয়েছে, লোন নিয়ে তার 36 ইনস্টলমেন্ট দেওয়া শেষ, এরপর আমি কাজ পেলাম। তো যখন আমরা এই ধরনের পাস্টের কোনো কাজ পাবো তখন আমি এই জার্নালগুলো ইম্পোর্ট করে করতে পারবো। বাট যদি এমন হয় আমি কোনো রিমোট জব করছি সেক্ষেত্রে আমি প্রতি মাসেরটা প্রতি মাসে মাসে জার্নাল এন্ট্রি করব। তো এখন এই ব্যাংক লোন ক্যালকুলেশনের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট 5 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে এটার জন্য জার্নাল এন্ট্রি করতে হবে। নর্মালি লোনের টাকা কখনো ব্যাংক হাতে দেয় না, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্টেই দিয়ে থাকে। সো আমি এটা চেঞ্জ করব, প্লাস আমরা এখানে ডেটও চেঞ্জ করে দিতে পারবো। যেমন আমি এখানে ডেটটা চেঞ্জ করে দিই। আমি যদি এখান থেকে ডেটটা চেঞ্জ করে দিই আমার সব কয়টা ডেট চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার প্রত্যেকটা ডেট চেঞ্জ হয়ে গিয়েছে অটোমেটিক। আমি যে কোনো একটা কিছু চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে ফর্মুলা দেওয়া আছে। তো আমি প্রথমে 2020 সালে আমার ক্লায়েন্ট 5 লক্ষ টাকা লোন নিয়েছে, এটার আমি জার্নাল এন্ট্রি দিচ্ছি। আমি চলে যাব কুইকবুকসে। কুইকবুকসে চলে আসলাম। এবার আমি চলে যাব জার্নাল এন্ট্রিতে। আসার পর সবার আগে আমি ডেট সিলেক্ট করব। কবে লোন নিয়েছে? লোন নিয়েছে 2020-এর ডিসেম্বরে। সো আমি ধরে নিচ্ছি 2020-এর ডিসেম্বরের 18 তারিখে আমার ক্লায়েন্ট লোন নিয়েছে। তো এটার জন্য জার্নাল এন্ট্রি করতে হবে। জার্নাল হবে ব্যাংক। আমার এখানে ব্যাংক ডেবিট হবে এবং ব্যাংক লোন ক্রেডিট হবে। আমি চলে আসবো জার্নাল এন্ট্রিতে। আমি একটা ব্যাংক সিলেক্ট করব। আমি ওয়েলস ফার্গো সিলেক্ট করলাম এবং আমি ব্যাংক লোন সিলেক্ট করব। এবং এখানে আমি একটা ন্যারেশন লিখে দেব। টু রিসিভ, আমরা যদি দেখি আমার এখানে সিনারিও কি 36 মান্থের জন্য লোন রিসিভ করা হয়েছে। তো আমি এখানে ন্যারেশনটা এভাবে লিখতে পারি, টু রিসিভ লোন ফর 36 মান্থ ফ্রম ওয়েলস ফার্গো। আমি ন্যারেশনটা কপি করব এবং ন্যারেশনটা এখানে পেস্ট করে দেব এবং এখানেও পেস্ট করে দেব। তো ফার্স্টে আমরা ডেট দিয়েছি ডিসেম্বরের, যেহেতু ক্লায়েন্ট ডিসেম্বরে লোন নিয়েছে, এবং লোন নেওয়ার জন্য জার্নাল এন্ট্রি করলাম। এবার আমি এটা সেভ অ্যান্ড নিউতে ক্লিক করব। এখন আমি আবার শীটে চলে আসি। এই যে 5 লক্ষ টাকা লোন নিয়েছে, এই লোনের জন্য আমরা জার্নাল এন্ট্রি করলাম। এখন আমি যদি শীটটা দেখি, এখানে যে ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, এখানে ডেট দেওয়া আছে,
বিগিনিং প্রিন্সিপাল দেওয়া আছে। এই যে বিগিনিং প্রিন্সিপালটা প্রথমে 5 lakhs ছিল, তারপর আস্তে আস্তে এটা সংখ্যা কমে যাচ্ছে। দেন এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, ইনস্টলমেন্ট দেওয়া আছে এবং এন্ডিং প্রিন্সিপাল দেওয়া আছে। তো এখানে আমাদের যে ইন্টারেস্টের পরিমাণটা যা আছে, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল এই দুইটা যদি আমরা প্লাস করি, প্লাস করলে আমাদের ইনস্টলমেন্টের যে অ্যামাউন্ট আছে সবসময় এই সেম অ্যামাউন্ট হবে এবং ইন্টারেস্টের পরিমাণ আস্তে আস্তে কমে যেতে থাকবে এবং প্রিন্সিপালের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা ইনস্টলমেন্টের জন্য মাসের 1 তারিখে জার্নাল এন্ট্রি করব এবং ইন্টারেস্টের জন্য মাসের 31 তারিখে জার্নাল এন্ট্রি করব। সবার আগে আমরা ইন্টারেস্টের জন্য 31 তারিখে জার্নাল এন্ট্রি করব, তারপর এসে 1 তারিখে ইনস্টলমেন্টের পেমেন্টের জন্য জার্নাল এন্ট্রি করব। যেমন ডিসেম্বরের 1 তারিখে আমি ইন্টারেস্টের জন্য জার্নাল দিব এবং জানুয়ারির 1 তারিখে আমি ডিসেম্বরের 31 তারিখে এসে আমি ইন্টারেস্টের জন্য জার্নাল এন্ট্রি করব এবং জানুয়ারির 1 তারিখে এসে আমি ইনস্টলমেন্টের জন্য জার্নাল এন্ট্রি করব। এইভাবে আমাকে প্রত্যেকটা 1 by 1 করে করতে হবে। সো আমি প্রথম জার্নাল এন্ট্রিটা করছি। আমি চলে যাব কুইকবুকস সফটওয়্যারে। সফটওয়্যারে আসার পর ফার্স্ট আমি ডেট সিলেক্ট করব, ডিসেম্বরের 31 এবং এখানে আমার জার্নাল হবে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ব্যাংক লোন ক্রেডিট। আচ্ছা, এই নামে আমার কোনো লেজার হেড ক্রিয়েট করা নেই, সো এটা আমাকে ক্রিয়েট করে নিতে হবে। আমি অ্যাকাউন্ট ট্যাব দিলাম, এক্সপেন্স, ডিটেল টাইপ, ব্যাংক চার্জ এবং এখানে আমি লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স। তারপর আমি 7 ক্লোজ করে দিলাম। এখন আমি এটা সিলেক্ট করব। ইন্টারেস্ট এক্সপেন্স সিলেক্ট করলাম। অ্যামাউন্টটা আমি এখান থেকে কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এখানেও পেস্ট করে দিই এবং এটার নাম হবে হচ্ছে ব্যাংক লোন। এখানে ন্যারেশন লিখব টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স। এখানে আমি ন্যারেশনটা দিয়ে দিই। এখন আমি এটা 7 নিউ দিয়ে দিই। আমি কি করলাম, আমি এই প্রথম ইন্টারেস্টের জার্নাল এন্ট্রি করলাম। এখন আমি প্রিন্সিপালের জার্নাল এন্ট্রি করব, ইনস্টলমেন্টের জার্নাল এন্ট্রি করব এবং আমার ডেট সবসময় এই ডেটটাই থাকবে, জানুয়ারি 1, 2021 এবং ইনস্টলমেন্টের পেমেন্টটা অলওয়েজ সেম থাকবে। সো আমি আবার চলে যাব কুইকবুকসে। এবার আমি চলে আসবো 2021-এর জানুয়ারির 1 তারিখে। আমার এখানে জার্নাল এন্ট্রি করতে হবে। যেহেতু আমি ব্যাংক লোন পরিশোধ করে দিচ্ছি, আমার লাইবিলিটি কমে যাচ্ছে, আর লাইবিলিটি যদি কমে তাহলে ক্রেডিট হয়, তাহলে আমার এখানে ব্যাংক লোন ক্রেডিট হবে। আর আমি যেহেতু ব্যাংক থেকে পে করছি, তার মানে আমার অ্যাসেট কমে যাচ্ছে, তাহলে আমার ওয়েলস ফার্গো ক্রেডিট হবে। এখান থেকে অ্যামাউন্ট আমি কপি করব, কপি করে আমি চলে আসবো কুইকবুকসে এবং এখানে পেস্ট করে দিব। এখানে ডিসক্রিপশনে দিব টু রেকর্ড ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট আউট অফ 36।
এটা আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব এবং এখানেও আমি পেস্ট করে দিব। আমার সবকিছু ঠিক আছে। এবার আমি এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। এভাবে আমি জাস্ট ম্যানুয়ালি একটা জার্নাল এন্ট্রি করলাম। আমরা যদি আমাদের ডিটেলসটা দেখি, এখানে টোটাল 36টা জার্নাল এন্ট্রি আছে। প্রত্যেকটা ডেটের জন্য আমাকে 2টা করে জার্নাল এন্ট্রি করতে হবে। তো টোটাল 36টার জন্য আমাকে 72 জার্নাল এন্ট্রি করতে হবে। এখন আমরা যদি 72টা একটা একটা করে করি আমাদের অনেক সময় লাগবে। তো শর্টকাট আমরা করতে গেলে ইম্পোর্ট ডেটাতে গিয়ে আমরা জার্নাল ইম্পোর্ট করে করতে পারবো। আমি এখানে জার্নাল এন্ট্রিসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি স্যাম্পল ফাইল ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এখানে আমি ইনফরমেশনগুলো দিব। তো আমাকে ফার্স্টে দেখতে হবে আমার কি কি লাগবে না। আমার ডেসক্রিপশন, নেম, লোকেশন, ক্লাস এগুলোর প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিই। সব ডিলিট করে দিলাম। আর আমি আবার একটু এটা ডুপ্লিকেট করে জার্নালের এন্ট্রিতে গিয়ে দেখব যে আমি কত নাম্বার পর্যন্ত অ্যাকচুয়ালি ইউজ করেছি। এখানে 9 পর্যন্ত আছে। আমি এখানে নাম্বার নিব। আমি সবগুলো করব না, আমি কয়েকটা করে দেখাচ্ছি, আপনারা সবগুলো করবেন। আমি নাম্বারগুলো সিরিয়াল ওয়াইজ দিয়ে দিচ্ছি। এখন আমাকে জার্নাল এন্ট্রি করতে হবে। তো জার্নাল এন্ট্রি করার জন্য ফার্স্টে আমি অ্যাকাউন্ট নেমে আমি আমার জার্নালগুলো দিয়ে দিব। তো 31 তারিখে এসে আমি একটু শিটে চলে যাই ব্যাংক লোনের। তো এই যে এই ইন্টারেস্টটা আমাকে দিতে হবে জানুয়ারির 31 তারিখে। এখন এটার জন্য আমি জার্নালটা লিখব। আমরা যদি 2টা জার্নাল জাস্ট লিখি আমরা কপি পেস্ট করে করে বাকিটা করতে পারবো। এখন জার্নাল লেখার আগে আমি এখান থেকে কপি করে নিব। আমার চার্ট অফ অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করা আছে সেম ভাবে দিতে হবে, নইলে ইম্পোর্ট নিবে না। তো আমি এখানে ফার্স্ট লিখবো ইন্টারেস্ট। এটা আমি কপি করব। কপি করে আমি চলে যাব আমার স্যাম্পল ফাইলে। এখানে এটা আমি পেস্ট করে দিলাম এবং ব্যাংক লোনটাও কপি করব। এটা আমার প্রথম জার্নাল। পরবর্তী জার্নালটা হবে ব্যাংক লোন, ডেবিট এবং ওয়েলস ফার্গো ক্রেডিট। তো এখান থেকে আমি ওয়েলস ফার্গোটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, পেস্ট করে দিই। এইভাবে আমাকে প্রত্যেকটা কপি করে করে পেস্ট করে দিতে হবে। তো এটা আমার একটা জার্নাল, এটা একটা জার্নাল, এটা একটা জার্নাল। তো আমি এখানে টোটাল 3টা দিচ্ছি। তো
3টার জন্য 6টা, একটার জন্য 2টা 2টা করে হবে। এখন আমাকে জার্নালে ডেট দিতে হবে। তো জার্নালের ডেট আমরা জানি, আমরা ইন্টারেস্টের জন্য দিব হচ্ছে মাসের শেষ তারিখে। তো আমি ডেটটা চেঞ্জ করি। এবং ইনস্টলমেন্টেরটা হবে মাসের শুরুতে। এইভাবে আমি প্রত্যেকটা ডেট দিয়ে নিব। এটা হবে মাসের শেষে। এবং এটা হবে মাসের শুরুতে। এরপরে আমাদের এটা হবে মাসের শেষে। পরবর্তী আমাদের যে জার্নালটা আছে এটা হবে মাসের শুরুতে। এখন আমাকে অ্যামাউন্ট গুলো বসাতে হবে। এইভাবে আপনারা দেখে দেখে প্রত্যেকটা করবেন। এবং আমি এখানে ন্যারেশনটাও দিয়ে দিব। এবং ইনস্টলমেন্টেরটাও দিয়ে দিচ্ছি সেকেন্ড। পেমেন্ট আউট অফ 36। তো এটা ছিল আমাদের সেকেন্ড, এটা হবে থার্ড। এবং এটা হবে ফোর্থ। এখন আমার সব দেওয়া শেষ। এবার আমাকে অ্যামাউন্ট দিতে হবে। তো অ্যামাউন্ট আমি কিভাবে দিব? আমি এই শীটে চলে আসি। শীটে আসার পর আমি এটা কপি করব। কপি করে আমি আবার এখানে চলে আসি, এখানে পেস্ট করে দিব। ফার্স্ট আমি ইন্টারেস্টের গুলো পেস্ট করে করে দিচ্ছি।
এভাবে আপনারা প্রত্যেকটা ইন্টারেস্টের জন্য বসবেন, কারণ ইন্টারেস্টের গুলো আলাদা আলাদা হবে। আর আমাদের যে ইনস্টলমেন্টের যা আছে এইটা কখনো পরিবর্তন হবে না, এটা অলওয়েজ সেম হবে প্রিন্সিপালটা। তো এখান থেকে আমি ইনস্টলমেন্টেরটা কপি করে নিব। এটা আমি কপি করলাম, কপি করে আমি আমার সিএসভি ফাইলে চলে আসব এবং এখানে পেস্ট করে দিব। এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখন এটা আমি সেভ করব। এবং সিএসভিতেই সেভ করতে হবে। এবার আমি চলে আসবো কুইকবুকসে, ইম্পোর্ট করব। আমি ব্রাউজ করে ফাইলটা নিয়ে আসবো। দেন নেক্সট, আমাকে ডেট ফরম্যাট সিলেক্ট করতে হবে। আমি ফার্স্টে হচ্ছে ডে দিয়েছিলাম, দেন মান্থ, দেন ইয়ার। নেক্সটে ক্লিক করব। 6 নিউ জার্নাল এন্ট্রিজ উইল বি ইম্পোর্টেড, আমি স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব। আমার ছয়টা ইম্পোর্ট হয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটার জন্য 2টা করে জার্নাল এন্ট্রি করবেন। এখন আমি ব্যাংক লোন রিকনসিলিয়েশন করব। আমরা যেমন ব্যাংক রিকনসিলিয়েশন করেছিলাম সেম ভাবে আমি চলে যাব ট্রানজাকশনের আন্ডারে রিকনসাইলে। রিকনসাইলে এসে আমি এখানে ব্যাংক লোন সিলেক্ট করব। সিলেক্ট করলাম, করার পর আমার এখানে এন্ডিং ব্যালেন্স দিতে হবে। আমি এই পর্যন্ত করেছিলাম, আমি কপি করব। এখানে পেস্ট করে দিলাম এবং এন্ডিং ডেট দিতে হবে। ডেট হচ্ছে 2021-এর এপ্রিলের 1। স্টার্ট রিকনসাইলে ক্লিক করব। এখন এখানে ডিফারেন্স দেখাচ্ছে, আমার কোনটা সিলেক্ট করা নেই, আমি সবগুলোকে সিলেক্ট করব। ইয়েস, সিলেক্ট অল। আমি সবগুলো সিলেক্ট করে দিই। আচ্ছা, আমি সবগুলো সিলেক্ট করলাম। আর আমার এখানে এই 4 লক্ষ এটা আসবে না, এটা একটা এক্সট্রা ছিল। সবগুলো সিলেক্ট করলাম, করার পর দেখছি আমি 0.02। আপনারা যখন করবেন এই ধরনের ফ্র্যাকশন আসবে। তো এই ধরনের ফ্র্যাকশন আসলে কি করবেন,
আমি এডিট ইনফরমেশনে চলে যাব। এডিট ইনফরমেশনে গিয়ে আমি জাস্ট এটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমি এখন সেভ দিব। এখন আমি রিকনসাইল করতে পারবো। এখন আমি জাস্ট ফিনিশ নাওতে ক্লিক করব। ডান। তো আমরা ব্যাংক রিকনসিলেশন করলে যেমন একটা রিপোর্ট পেতাম, এখানেও সেম রিপোর্ট পাবো। এই রিপোর্টটা আপনারা সবাই ডাউনলোড করে জমা দিবেন। তো এইভাবে প্রত্যেকটা করবেন। করার পর আপনারা যখন শেষে আসবেন আপনাদের ব্যালেন্সটা এন্ডিং প্রিন্সিপালটা 0 হবে। আর কোনো কারণে যদি দেখেন 0 দশমিকের পরের সংখ্যায় কোনো ফ্র্যাকশন থাকে তখন সেটা একটু চেঞ্জ করে দিবেন। এইভাবেই আপনারা ব্যাংক লোন রিকনসিলেশন করবেন এবং জার্নাল এন্ট্রি করবেন এবং পরবর্তীতে অ্যাসাইনমেন্ট ডকুমেন্টের মধ্যে রিকনসিলেশন রিপোর্টটা সাবমিট করবেন।